যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদন প্রচারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোচিং ক্লাস বন্ধ করেছে কর্তৃপক্ষ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ঢাকা মেডিকেলে আমাদের সহকর্মী রাসেল আহমেদ অপেক্ষা করছেন। একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানে চলছে। রাসেল, এই ঘটনার যে আমরা যমুনা টেলিভিশনে প্রচার করলাম এরপরেই তো আসলে কর্তৃপক্ষ সেখানে বন্ধ করে দিল কোচিং ক্লাস, এরপরে কি অবস্থা দেখছেন জানাবেন। তিনি অর্থাৎ পরিচালক যেটি জানিয়েছেন যে আসলে তিনি বিষয়টি জানতেন না যে বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রমগুলো চলছে, এবং তিনি প্রচারের পরেই বিষয়টি জেনেছেন এবং এরপরেই তিনি নোটিশ করেছেন ওই ডিপার্টমেন্টগুলোকে, অর্থাৎ ওই ওয়ার্ডগুলোর চিকিৎসকদেরকে নোটিশ করেছেন যে হাসপাতালের বাইরে কোনো বহিরাগত কোনো হাসপাতালের রোগীকে দেখতে পারবেন না। এই ধরনের কার্যক্রমের সাথে যদি কেউ জড়িত থাকেন, হাসপাতালের ভেতরের কোনো চিকিৎসক বা কেউ, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাকে বলে রাখি, এক ধরনের চিকিৎসকদের মধ্যে হয়তো কনফিউশন তৈরি হতে পারে, কারণ এই পদ্ধতিতেই আসলে চিকিৎসকদের যে পোস্ট গ্র্যাজুয়েশন যেটি হয়, এফসিপিএস, এমডি বা এমএস, অন্যান্য যে পোস্ট গ্র্যাজুয়েশনের তাদের যেই পড়াশোনা, সেটিও আসলে রোগী দেখার মাধ্যমেই তারা শিখে থাকেন। এই হাসপাতালেও সেরকমের শিক্ষার্থী রয়েছেন। এই হাসপাতালে এনরোল যারা রয়েছেন পোস্ট গ্র্যাজুয়েশনের, তাদের যে স্বাভাবিক কার্যক্রম যেটি তারা সাধারণত সকাল 8টা থেকে 2টার মধ্যে যে ডিউটি আওয়ার থাকে, এর মধ্যে সিনিয়রদের সাথে থেকে তারা শেখেন, সেই কার্যক্রমটি স্বাভাবিকভাবে চলবে। এখানে যে কোচিং সেন্টারগুলো চলছিল সেটি আসলে বহিরাগত শিক্ষার্থী যারা এর মধ্যে ইনভলভ নন, অর্থাৎ এই হাসপাতালের আন্ডারে ভর্তি নন, সেই সব শিক্ষার্থীরা টাকার বিনিময়ে এখানকার কয়েকজন চিকিৎসকদের মাধ্যমে শিখছিলেন রোগীদেরকে ব্যবহার করে, এবং রোগীরাও আসলে জানেন না বিষয়টি যে তারা কার হাতে তার শরীর পরীক্ষা করা হচ্ছে। রোগীরা মনে করতেন যে তারা সবাই এখানকারই চিকিৎসক। তো সেটি আসলে বন্ধ করা হয়েছে, এবং পরিচালক জানিয়েছেন যদি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিউটি আওয়ারের বাইরে কোনো চিকিৎসক, হাসপাতালের চিকিৎসক যদি এক্সট্রা কোনো কিছু করতে চান, সেটিকেও হাসপাতাল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন পরিচালক।